মুরগির দাম আছে কত আপনার? 800, 5, 2, 7 আর 800 পাইছেন আপনার টাকা পূজা। এই হয়েছে হাক্কার অবস্থা। ছোট একটা বাস, ছোট, ঠিক আছে ভাই 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 আমার ধৈর্য ভাই ভাই। হ্যাঁ এটা দিয়ে লড়ে ভাই। দর্শক, আমরা এখন যাইতেছি মুরগি কেনার জন্য। মুরগি আব্দুল্লাহর মুরগি ছাড়া বলে ভালোই লাগে না, ঠিক আছে? মুরগি না হইলে তার চলে না, ঠিক আছে? এই যে দেখেন জঙ্গল, এর মধ্যে সাপ কিন্তু অবশ্যই আছে, তারপরে তার মুরগি লাগবে। আসেন দেখি আব্দুল্লাহ কি বলে। মুরগি পাওয়াটা ভাই একটা অভিযানের মতো। আমি একটা জিনিস বুঝি না ভাই, এই জঙ্গলের মধ্যে দিয়ে মুরগি খাওয়া লাগবে এমন কোনো কথা আছে? মুরগি না খাইলে আমার ঘুমে ধরে না খাইতে ভাই, শুনছেন কথা? বিশ্বাস করেন ভাই। এর লেগে এই সাপের মধ্যে দিয়ে মুরগি, সাপ বিছু যাও গলা, মুরগি খাওয়া লাগবে। ঠিক আছে দেখেন আমার মুরগি খাওয়ার কামালা দেখেন। যত বৃষ্টি বাদল হোক ভাই, আমি মুরগি ছাড়া পছন্দ করি না কিছু। বয়লার আমার শরীরে লাগে ইচ্ছাই আছে। দেখেন একটু দেখান দেখান, এই যে রাস্তা দেখান। আর সব থেকে একটা শোচনীয় অবস্থা হয়েছে সেটা যে আমাদের এলাকায় আসলে ওভাবে কোনো দোকানপাট মুরগি টুরগি এভাবে পাওয়া যায় না। মানুষের বাড়িতে যেয়ে মুরগি আনা লাগে। যদি এদিকে একটু ক্যামেরাটা ধরেন, এদিকে যদি একটু সামনে আসেন, আপনার সামনে আসেন, সমস্যা নেই। এইদিকে যদি ক্যামেরাটা ধরেন, দেখেন ঘন জঙ্গল, এর মধ্যে দিয়ে আমাদের মুরগি আনতে হয়। আমরা খুব সমস্যার মধ্যে আছি, ঠিক আছে? আর এখন হয়েছে বর্ষাকাল। এই বর্ষাকালে আরো খুব খারাপ অবস্থা, জঙ্গল বেশি হয়, বৃষ্টির পানি পাইয়া নাকি খুব খুব। চলো আমরা যাই। এখন আমরা যেখানে আছি বুঝছেন, ওই যে সামনে হাক্কা, মানে আমাদের বরিশালের ভাষায় হাক্কা, আর অনেকে বলে সাঁকো, ঠিক আছে? এই হাক্কা পার হইয়া ওপার যাবো। হাক্কা কিভাবে পারবো আমি জানি না, কারণ এই হাক্কা আমি আর আসি নাই। আব্দুল্লাহ জিগাও, ডাক দিয়ে জিগাও তো, মুরগি আছে 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 মুরগি আছে কিনা জিজ্ঞাসা করতে হয়, কারণ আমাদের এমন একটা প্রত্যন্ত অঞ্চল বুঝছেন, যেটা মানে আমরা গেলি যে ওখানে মুরগি পাবো, আসলে এমন কিন্তু কোনো নাই। ওখানে যাইতে হবে, এই জন্য আগে ডাক দিয়ে আমাদের জিজ্ঞাসা করতে হয় যে মুরগি আছে কিনা। তাইলে মুরগি কি পাওয়া যাবে? আছে। মুরগি কয় কেজি, মানে ওজন কয় কেজি? ও 2 কেজির বেশিও আছে, 2 কেজির কমও আছে না? আর রেট কত করিয়া? 200। দর্শক, আমরা এই মুরগি কয় কেজি ওজন এবং এই যে রেট কত জিজ্ঞেস করছি কেন জানেন? যদি হাক্কা দিয়ে পড়িয়ে যাই, এই হাক্কা দিয়ে তো আমরা পড়িয়ে যেতে পারি আব্দুল্লাহ ভাই। না না, হ্যাঁ ঠিকই কইছেন। কারণ এই জন্য আমরা জিজ্ঞেস করে যাই, যদি মেলে তাইলে আমরা যাবো, রিস্ক নেবো। তাই আমাদের মোটামুটি মিলছে, এখন আমরা হাক্কা দিয়ে যাবো। আসেন ভাই বিসমিল্লাহ করে পার হইয়েন। হাক্কা কিন্তু একটা লাজুক, আসেন আসেন। খুবই অবস্থা খারাপ। একটু সুপারি গাছ সেবন করে দিয়ে থুয়ে দিছে। ভাই 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 আমার ধৈর্য ভাই, দেখি ভাই 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 আমার ধৈর্য ভাই ভাই। হ্যাঁ এটা দিয়ে লড়ে ভাই। আচ্ছা আমরা এখানে খারাপ, আমি শরীর লই, আমি শরীরে ভাঙিয়ে পড়ে দিবি। যান 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 যান। দেখেন দর্শক কত কষ্টের মধ্যে আসলে। এই যে যদি আমি একটু এদিকে দেখে, আপনার সামনে যান আব্দুল্লাহ ভাই। হ্যাঁ এই যে ধরেন তো ক্যামেরাটা, এই যে দেখেন, এই যে দেখেন, দেখা যায়? এই হয়েছে হাক্কার অবস্থা। ছোট একটা বাস, ছোট, ঠিক আছে? আমাদের গ্রাম অঞ্চলে এভাবেই চলাচল করতে হয়, কিচ্ছু করার নাই ভাই। খুব সমস্যার মধ্যে আমরা আছি। কি আব্দুল্লাহ ভাই যাইতে পারছেন? না, আমি মোটামুটি আগাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ পড়ে গেলে তুমি মাফ করে দিও আল্লাহ। দর্শক, আমরা কিন্তু অলরেডি এই যে হাক্কা পাড়াইয়া, ঠিক আছে, এই বাড়িতে চলে আসছি, ঠিক আছে, মুরগি কেনার জন্য। এখন দেখবো আসলে মুরগি কেমন, মুরগির সাইজ কিরকম বা মুরগির কোয়ালিটি কেমন, তারপর দেখে আমাদের নিতে হবে। আর এত দূরে আসছি, মুরগি তো নিয়ে যাইতে হবে, যেরকম আদা মারা হইলো নিতে হইবে। আসেন দেখি। যেটা মুরগি নিজে মাপ করে দেবে, নিজেকে মুরগি নিজেরা মাপি। মানে গ্রাম এলাকায় তো এই ঘরগুলো আসলে নিজেদের মুরগি নিজেদের। মুরগির দাম আছে কত আপনার? 800, 5, 2, 7 আর 800 পাইছেন আপনার টাকা পূজা। আমারটা দিবি না? ও এই না তো ভাই রয়ে গেছে না? আমার 400 না, এই ঠিক আছে 500। আপনি ঠিক আছে মুরগির দাম সঠিকভাবে কোনো আপনাদের কিছু পাবেন না? পাবো না। হ্যাঁ বাস ঠিক আছে, আমরা মুরগি নিলাম এবং মুরগির দামটা ক্লিয়ার করে এখন আমরা বাড়ির দিকে যাব। আপনারা মুরগি বাসায় খুশি? হ্যাঁ খুশি। মাশাআল্লাহ, আর বড় বড় মুরগি বানাবেন। দেখলেন যে আসলে আমরা এই মুরগি কত কষ্ট করে কিনতে হয়। এটা হচ্ছে মইনুল ভাইয়ের বাড়ি। আমাদের এলাকায় মইনুল ভাই যদি কারো মুরগি লাগে, খুব ভালোভাবে মুরগিগুলো লালন পালন করে, খুব সুস্বাদু খাইতে, ঠিক আছে? আপনারা আসতে পারেন এবং এখান থেকে মুরগি নিতে পারেন। হয়তোবা বেশি নিলে কিছু টাকা 2 টাকা কম টম, ওটা কথার মাধ্যমে যদি হয় আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।